নবী বললেন একজন জীবিত মানুষ হবে আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না। জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে বন্ধুরে? বললে হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একে বেদে না শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে নামাজি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। ওতে বন্ধুরে, পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে মাছে। আমার দিকে দেখেন, একটু মুখটা খুলেন। অনেক মানুষ বলে, আল্লাহ এত লোকের মরণ হয়েছে, তুমি আমাকে দেখতে পাও না? বলে না ভাই? আরে বিষ খায় কেন মানুষে? শখ করে খায়। ফরডন বিষ কেন খাচ্ছে মানুষ? আপনি দেখেন, আপনি দেখেন, খালি রিপোর্ট দেখেন, বর্তমান খবর দেখেন আপনি। এত সুসাইড হচ্ছে কেন? এত মানুষ জান দিচ্ছে কেন? এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন? এত বিষ পান করছে কেন? একটাই কারণ, পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না। আল্লাহ, আপনারা একটু মুখ খুলবেন তাহলে বুঝাতে পারো। সেদিন দেখেন, সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়ল। মেয়ে, সেদিন একটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল। আমার নিজের এরিয়ার কথা বলছে, নিজের এলাকার কথা বলছে। তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো, কোথাকার মেয়ে, কার মেয়ে। একটাই কারণ, পরিবারের অশান্তি। কিসের অশান্তি বললাম? পরিবারের অশান্তি। আপনি কত নেবেন? যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল, কত দেখবেন। দেশে যখন এনআরসি হলো, আপনারা বিহার এবং বাঙ্গাল আশেপাশের মানুষ যারা আছেন, আমার রাজ্যে যখন এনআরসি হলো, আপনারা জানেন না, যেদিন 10 বছর সময় লেগেছে, 10 বছর। কত বছর বললাম? 10 বছর। 10 বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে 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 পেরেশান, কোনো ফলাফল ভালো নেই। নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না, 19 লক্ষ লোক বাদ গেল। আপনি জানেন, সেদিন 50-এর ঊর্ধ্বে লোক একদিনে সুসাইড করেছিল, অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়নি। একদিনে 50-এর ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন? সমস্যা। আরে 10 বছর কাগজ দিয়ে দৌড়তে দৌড়তে যখন কোনো সমাধান না পাই, সহ্য করতে না পেরে কেউ বিষ পান করলো, কেউ গঙ্গাতে ঝাঁপ দিল, কেউ ট্রেনের তলে গেল, কেউ আর কিছু করলো। জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া। নবীজি বললেন, শোনো, এমন মুসিবত সমাজে আসবে, ফিতনা আসবে কেমন? বলে রাতের আধারের মতো। রাতের আধার কিভাবে শুরু হলো? বাড়ি চলে এলেন কোন রকম, এশারের নামাজ পড়বেন, কিচ্ছু দেখতে পাওয়া যায় না। এবার টর্চ লাইটের দরকার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, সমস্যা পৃথিবীতে এমন করে আসবে, রাতের অন্ধকারের মতন। হুট করে অন্ধকার হবে না, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আস্তে আস্তে ফিতনা, আস্তে 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 গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে সমস্যা দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না, রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য ধরা যাবে না, অনেক কঠিন হবে। নবীজি বললেন, শোনো, ফিতনার সময় যারা ইমানের উপরে চলতে পারবে, ইমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে, বিশ্ব নবী বলেছেন, শোনো, 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দেবে।
50 জন সাহাবীর কেন? আল্লাহ নবী বলছেন ওই ফিতনার সময় ধৈর্য ধারণ করে ইমানের উপরে চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইমান নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার। এত কঠিন পরিস্থিতি সমাজে হবে, কিন্তু নবী বলছেন যদি ধৈর্য ধরতে পারো, ইমানের উপরে থাকতে পারো, 50 জন সাহাবীর সমান নেকি তোমার আমল নামায় আল্লাহ দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে? আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালা ইমানদার থাকবে, সকালা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে, মানুষ ইমান নিয়ে টিকে থাকবে না। দেখবেন সকালা ভালো, বিকালাই বেঈমান। কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে। নবীজি বলছেন ধৈর্য ধারণ করো। যারা আপনারা এসেছেন একটু মুখ খুলেন, আমাকে বলতে দিন, কিছু সহযোগিতা করেন। বর্তমান 2025, চাচা বলবেন, চাচা ঠিক বলুন না বলেন? আল্লাহর নবী বলছেন ইমানের উপরে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বারাবার। বর্তমান সময়ে দেখেন ইমান নিয়ে থাকা বড় কঠিন, বড় জটিল, অনেক কঠিন, আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন আমি ফেরেশতা নাকি? আপনি ভালো, আপনি জেনার পাপে নাই, আপনিও আছেন। আপনাকে দেখাই, আপনি একটা সাবান কিনবেন, আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র 10 টাকা, ওই সাবানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে। ঠিক না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন কি করে বলেন? আপনি 20 টাকা দিয়ে কলকেট কিনবেন, কলকেট কলকেট, ওতেও দেখবেন একজন খালা দাঁত বার করে আছে। আছে না নাই বলেন? আপনারা বলেন আছে না নাই? আপনি কেরোসিন তেল কিনতে যাবেন, ওই ডাব্বারও দেখবেন মেয়ে মানুষের ছবি ছাপা আছে। কি করে চোখের জেনা থেকে বাঁচবেন বলেন? আল্লাহ নবী বলছেন ইমান নিয়ে থাকা, গরম কয়লা হাতে নিয়ে থাকা বারাবার। আপনাকে দেখাবো, অনেক সময় লাগবে, আপনারা আমার দিকে তাকান। সমস্যা যদি বলি, উত্তরপ্রদেশ একটা রাজ্য, কয়েকজন নামাজি দাড়ি ছেড়ে যাচ্ছে, তাদের দাড়ি, কিন্তু যদি কেউ ইমান নিয়ে থাকে, নবী বললেন 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ তার আমল নামায় দিবে। বলবেন না সুবহানাল্লাহ? এরকম পরিস্থিতিতে ইমান নিয়ে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ফিতনা কি আসবে, কিরকম ফিতনা দেখতে পাবো আল্লাহর নবীজি বললেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলছেন হুযায়ফা রে, এমন একটা সময় আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরতে হুযায়ফা বললেন আল্লাহি, আল্লাহর কসম নবী গো, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, লোকেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়। নবীজি বললেন উম্মত শুনে নাও, হুযায়ফা শুনে নাও, জগতে শুধু অশান্তি, ফাসাদ এবং ঝামেলা। এই ঝামেলা সহ্য করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ মুহাদ্দিস অনেক ভালো। তাহলে যত সমস্যা, 1 নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল। আপনারা একটু মুখ খুলেন, কি বললাম? দাজ্জাল। দাজ্জালকে দেখেছেন আপনারা? দেখেননি? কোথায় আছে জানেন? দেখেননি? আপনাকে দেখাই দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক। যারা মিডিয়ার ভাই, দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে আপনারা। দাজ্জাল কি জিনিস? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন। দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। তো সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা কিচ্ছু বললেন না, মসজিদ থেকে বেরিয়ে গেলেন। গেলেন কোথায়? বাগানে।
খুঁজতে গেলেন, দেখি দাজ্জাল কেমন, দেখে আসে। এরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হয়রান হয়ে তারা ফিরে এলো মসজিদের ভিতরে নবীর কাছে। নবীজি বললেন, কি ব্যাপার, এই এই এই, কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে বলো। তো সাহাবীরা বলছেন, হুজুর নবীজি বললেন, শোনো, প্রত্যেক নবী তার কওমের লোকদের, উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। সেটা কি? নবী বললেন, দাজ্জাল থাকবে অন্ধ। আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। এই মানুষরা বলে না, এই কানা দাজ্জাল, কানা দাজ্জাল বলে না মানুষ, মানে দাজ্জাল কানা থাকবে। তবে একটা কথা মাঝখানে বলে নি, নবীজির আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন? বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। তো নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? তার মানে হলো দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে। বলুন নাউজুবিল্লাহ। কি দাবি করবে? আল্লাহ, আমি প্রভু, আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। অনেক মানুষ দাজ্জালকে সাজদা করবে, বলবেন না নাউজুবিল্লাহ? দাজ্জালের হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম। কিন্তু দুনিয়াতে বিশেষ করে ক্ষতি করবে দুর্বল ঈমানদার লোক, দুর্বল ঈমানদার লোকদেরকে। এখন কিছু দুর্বল ঈমানদার মৃত মানুষকে জীবিত করতে পারো, তবে মানবো যে তুমি আল্লাহ। কিন্তু আপনারা মুখ খোলেন ভাই, সবাই বলেন, কেউ যদি আল্লাহ বা নবী দাবি করে, ও আল্লাহ কিনা বা নবী কিনা এটা প্রমাণ চাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? প্রমাণ চাওয়া কি করলাম? হারাম। প্রমাণ দিতে পারলেই তো আল্লাহ, তাহলে মানে কি আল্লাহর একটা হতেও পারে। এই জন্য প্রমাণ চাওয়া হারাম। এবার দাজ্জাল বলবে, আমি মৃত মানুষকে জীবিত করব, আমাকে আল্লাহ মানবে? এরা বলবে, হ্যাঁ, যে মরাকে জীবিত করতে পারে ওই তো আল্লাহ। আপনারা কি বলছেন? এবার আপনার দাদু আজকে 90 বছর আগে মারা গেছে, ওই দাদুকে কবর থেকে উঠাবে। দাজ্জাল বলবে, এই এই ওঠ ওঠ, কবর থেকে ওঠো ওঠো। কবর থেকে আপনার দাদু উঠবে। আপনার দাদু কবর থেকে উঠে বলবে, পতা, আমার বাংলা বুঝতে পারছেন তো? পতা, এটাই আল্লাহ, সাজদা করো। তখন কিছু কমজোর ইমানের লোক হুট করে দাজ্জালকে সাজদা করবে। কিন্তু না, যে আপনার দাদু সেজেছে ও শয়তান, ও আপনার দাদু নয়। শয়তান আপনার দাদুর আকৃতিকে বেঈমান বানাবার জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। তাই আমার নবী ফিতনার কথা বলছিলেন, সমস্যার কথা বললেন। প্রথম নাম্বার হলো দাজ্জালের সমস্যা, দাজ্জালের ফিতনা। দাজ্জাল কেমন, দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কেমন, একটু আমার দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন দাজ্জাল কেমন গো। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আমি নামাজ পড়তে গেলাম, নবীজির নামাজের পেছনে ছিলাম, একদম মেয়েদের লাস্টে। এটা মুসলিম শরীফের বর্ণনা। দেখেন দাজ্জাল কোথায় আছে, খুব ভালো লাগবে, এটা শুনেন, ভালো লাগবে। তো ফাতেমা বিনতে কায়েস বললেন, নবীজি নামাজ পড়ে হাসতে হাসতে দাঁড়ালেন আর বললেন, এই এই বসো বসো, সবাই বসে যাও আপনা আপনার জায়গাতে। সবাই বসলেন। আল্লাহ নবী মেম্বারে উঠে বসলেন এবং বলতে লাগলেন, শোনো শোনো, তামিম আদ-দারি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, তামিম দারি তার বাস্তব জীবনের একটা গল্প আমি নবীকে বলেছে, যেটা আমার সঙ্গে একদম মিলে গেছে। গল্পটা তোমাদেরকে শোনাই, দাজ্জাল কোথায় আছে পাবেন। তামিমদারি বলছেন, আমরা লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ চলে গেলাম সমুদ্রে ঘুরতে। আপনারা মুখ খুলেন ভাই, অনেক মানুষ শখ করে সমুদ্রে ঘুরতে যায়, যায় না? বুঝেন তো, ধার তীর। তখন টাইম মাগরিব হবে টাইম, মাগরিব হবে টাইম, ভালো করে বুঝেন। আমরা সেই তীরে দাঁড়ালাম, এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে এলেন, সূর্য ডুববে এরকম টাইম।
আমরা তো হারিয়ে গেছিলাম, অচেনা জায়গা। একজন মানুষ ছিলেন আমাদের কাছে, মানুষটা দেখতে কেমন, এদিকে দেখেন, আমাদের মাথায় যেমন চুল আছে ওর গোটা বডিতেও এরকম চুল আছে, কোনটা তার মাথা কোনটা তার পাছা বুঝাই যায় না। এরকম ভয়ঙ্কর লোক আপনার সামনে যদি এসে দাঁড়ায়, ভয় লাগবে কি লাগবে না? তারা বলেন না কথা, কিছু কিছু লোক তো একদম মাইনাস করে দিবে ভাই। জি ভাই, কোনটা তার মুখ কোনটা তার পাছা বুঝা যায় না। তামিমদারি বলছেন আমরা ভয় পেয়ে গেলাম, অপরিচিত জায়গা, 1 মাস পর একটা ধার পেলাম। তিনি এসে বললেন, অনেক কথা আমি শর্ট করে বলছি, ওই যে একটা ঘর, এই ঘরে একজন ব্যক্তি তোমাদের অচিরেই কুয়াতে পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। বলবেন না সুবহানাল্লাহ? ভবিষ্যৎবাণী করছে। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানটা আছে, আছে, ফল হয়, হয়, অচিরেই ফল বন্ধ হবে, আর ফল হবে না। তোমাদের মাঝে একজন লোক নবী হওয়ার কথা, তার কথা বলো, নিরক্ষণ নবী। আমরা বললাম বদরে জয়, উহুদে পরাজয়, অনেক কথা। এবার আমরা চলে আসছিলাম, তখন তিনি বললেন যাকে বাধা আছে, এই, আমি কে, আমি কে তোমরা জানবে না? তামিমদারি বলছেন, বলেন আপনি কি? তখন তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, অনেক কথা বাদ চলে গেছে হাদিসের ভিতর থেকে। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, 40 দিনের জন্য তাকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মদিনা এবং মক্কাতে। বলুন সুবহানাল্লাহ। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে, চতুর্দিকে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেবে না। আল্লাহ নবী বলছেন দাজ্জালের চহে দাজ্জাল। বন্ধুরে, নবীজি নামাজে দোয়া করতেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে পরিত্রাণ দাও। কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর, দাজ্জাল মানুষকে বেঈমান বানিয়ে দেবে। ঈমানদার যারা কমজোর ঈমানদার, তাদের জাহান্নামী বানিয়ে দেবে। এজন্য নবীজি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছে। তোমরাও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এটা ইউটিউবের জামানা ভাই, এটা 5G'র যুগ, এটা ফেসবুকের জামানা। আপনারা মুখ খুলবেন না তো আমি জানি, মানে আপনাদের মুখ খুব ভারী। আমি বলি, অনেক বক্তা আছে, এদিকে দেখেন ইউটিউবে লিখে দিচ্ছে 2025 সালে ইমাম মাহাদি আসবে। লেখছে না ভাই? লেখে না মনে হয়? এমনও বক্তা আছে ইউটিউবে লিখে দিয়েছে 2027 সালে ইমাম মেহেদী আসবে। আজীব ব্যাপার না? এইভাবে গ্যারান্টি কেন দিবেন? ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, দাজ্জালের লোক গাছের আড়ালে লুকাবে, গাছ জবান খুলে বলবে, ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। সবাই দাজ্জালের বিরুদ্ধে, একটা গাছ যে দাজ্জালের পক্ষে থাকবে হাদিসের ভিতরে আছে। শেষের বেলায় ঈসা আলাইহিস সালাম স্মরণ করবে। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে। আমার উম্মত আমি নবীকে মানবে না, বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে। আমার উম্মত নবী মুহাম্মদকে মানবে না, মানবে না, মানবে না। এখন মুসলমান বিজাতিদেরকে মানছে, ঠিক বললাম না? বলেন, এটা কথা বলেন। আমরা 5 বছর 10 বছর আগে বলেছি দাড়ি রাখো, মুসলমান দাড়ি রাখে না, রাখে না। এখন কিছু কিছু দাড়ি বেরিয়ে হয়েছে, কোহলি মার্কা দাড়ি, ঠিক না? নাই বলেন? তুমি মুসলমান মোহাম্মদকে অনুসরণ করেছো না, কোহলিকে অনুসরণ করেছো। কোহলি মার্কা দাড়ি বুঝেন তো আপনারা? মনে হয় এতখানি এতখানি দেখে মনে হয় চোর চোর মনে হয়।
যে কোথায় ধরা পড়েছে, চুর করতে ধরা বলে যেরকম ছেড়ে দেয় এরকম ছেড়ে দিয়েছে, খাড়া খাড়া হয়ে থাকবে এতক্ষণ কেন? তাহলে আমার উম্মত নবীকে মানবে না। আল্লাহ নবী বলছেন, মুস্তাওয়ার ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলেছেন আমার উম্মত করে কাঁপে। আজকে তুমি মাটিকে কাঁপাচ্ছ, যেদিন কবরে যাবে মাটি তোমাকে কাঁপাবে। আজকে তুমি মাটিকে কাঁপাও, যেদিন কবরে যাবে কবর তোমাকে কাঁপাবে। পদে 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 অনুসরণ করবে। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো, ওরা কি রোম এবং পারস্যবাসী, ওরা কি ইহুদি এবং খ্রিস্টান? নবীজি বলছেন, তারা ছাড়া আর কে হতে পারে বলো? অন্য জায়গায় নবী বলেন, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে, বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। আমার উম্মত আমাকে মানবে না, ইহুদিদেরকে পদে 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 মানবে। এরা দুনিয়াতে শান্তি পাবে না, মরার পর জান্নাত পাবে না। অতএব বিধর্মীদের অনুসরণ করা যাবে না, ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না, নচেত জগতে শান্তি রবে না, পাবে না, পাবে না। বিজাতিদের অনুসরণ দেখবেন, আপনাকে আর একটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ আকবার, কি বলবেন আপনাদেরকে, একটা কথাই খালি আপনি মনে রেখে দেন। একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন, এদিকে দেখেন আল্লাহ নবী, কিয়ামত কবে হবে? ডাইরেক্ট প্রশ্ন, কিয়ামত কবে হবে? আচ্ছা বলুন, এইভাবে প্রশ্ন হয়? বলছি কিয়ামত কবে হবে, দিন জানতে চাইছি। আল্লাহ নবী তাকে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, তুমি কি প্রিপারেশন নিয়েছো, তুমি বলো। লোকটা বলছেন, আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসি। নবী বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কিয়ামতের দিন বিচার হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে রসুলকে ভালোবাসেন, রসুলের আদর্শ মানেন, আপনার বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি কোহলি মার্কা দাড়ি রাখেন, বিচার কার সঙ্গে হবে? এমন পিটন দিবে না, কাউকে দেখাতে পারে। নাম্বার 3, ফিতনা, অশ্লীলতার ঠিক না নাই বলে। এই জন্য নবী বলেছেন, জগতে দেখবে শরম কমে যায় মানুষের। এখন মেয়েদের দেখছেন